রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজ অর্থাৎ 27শে জুলাই 2024 শনিবার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কাদের নাম বাদ দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে ডকুমেন্ট জমা করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে পাওয়া গেছে বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে থাকবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি বলা হলো আজকে, সমস্ত বিষয় জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কাদের নাম বাদ দেওয়া হবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে কী বলা হয়েছে প্রতিবেদনে। কৃষক বন্ধু আগামী রবি মরশুমে টাকা দেওয়ার তারিখ ঘোষণা। এবার থেকে সবাই পাবে 11,000 এবং 5,000 টাকা। সমস্ত কৃষকদের কিছু কাগজ ও ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। কলকাতা, 27শে জুলাই 2024 শনিবার। কৃষিকাজ হলো ভারতীয় জনজীবনে তথা অর্থনৈতিক ব্যবস্থার প্রধান ভিত। কৃষক বন্ধু তথা দরিদ্র কৃষকরা কষ্ট করে মাঠে সোনার ফসল ফলান বলে আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি। আর এই কৃষকদের কথা মাথায় রেখে রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন কর্মসূচি বা প্রকল্প চালু করেছেন। এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 2টি কিস্তি, অর্থাৎ প্রথম কিস্তি হলো খরিফ মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের বছরে জমির আনুপাতিক হারে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 13ই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা টাকা পেয়ে গেছে। বাকি 5% কৃষকরা বিভিন্ন কারণের জন্য টাকা পাননি। ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, কিন্তু যারা টাকা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি না থাকার কারণে টাকা পায়নি। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের সার্ভারের সমস্যার জন্য পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল। তাদের টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে। জানা গেছে আগস্ট মাসের শুরুতেই এই সমস্ত কৃষকদের আবার টাকা দেওয়া হবে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা পায়নি, তাদের আর টাকা দেওয়া হবে না। নবান্ন থেকে জানানো হয়েছে আগামী রবি মরশুমের টাকা যে সমস্ত কৃষকদের দেওয়া হবে তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে, অর্থাৎ যাদের ডকুমেন্টসের কোনো সমস্যা থাকবে তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে। যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে পরিবারের অনেকে টাকা নিচ্ছে, তাদের নাম বাদ দেওয়া হবে এই প্রকল্প থেকে। ইতিমধ্যে দেখা গেছে রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প অর্থাৎ যুবশ্রী প্রকল্পের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। যে সমস্ত যুবক যুবতীরা একটি পরিবারের থেকে 2জন বা 3জনের বেশি টাকা নিচ্ছে, তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে এরকম যারা করছে, অর্থাৎ একটি জমির নথিপত্র দেখিয়ে টাকা পাচ্ছে, অনেক কৃষকরা তাদের আগামী কিস্তি থেকেই টাকা দেওয়া পুরোপুরি বন্ধ করা হবে। রাজ্যের বিভিন্ন ব্লক অফিস থেকে জানানো হয়েছে আগামী রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে না দিয়ে নভেম্বর মাসে যাতে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা শুরু হয়ে গেছে। বিগত বছরগুলোতে দেখা গেছে রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো, কিন্তু এইবারের কৃষকদের কথা মাথায় রেখে নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে। কৃষকরা দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে সময় মতো জমিতে সার এবং কীটনাশক দিতে পারছে না। এই বিষয়ে ভাতা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা শুরু হয়েছে। সরকারি মাধ্যমে জানা গেছে অক্টোবর মাস থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো অর্থাৎ এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত কাজগুলো শুরু করা হবে। জানা গেছে নভেম্বর মাসের 3য় সপ্তাহ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হবে।
ব্লক অফিস থেকে সমস্ত কৃষকদের উদ্দেশ্যে যে সমস্ত নির্দেশিকা বলা হয়েছে তা হলো যে সমস্ত কৃষকদের পেমেন্ট